হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি খুব ভালো আছেন। তো আমি আর আমার ভাই আজকে চলে গেলাম আম ভর্তা খাবো। তো সেই উদ্দেশ্যে তো প্রথমে আমরা মানে আমার গ্রামের বাসায় এটাকে খ্যাত বলে, তো খ্যাত থেকে কিছু মরিচ গাছ থেকে কিছু মরিচ সংরক্ষণ করে নিচ্ছি। কারণ কাঁচা মরিচ বা এটার জন্য ভর্তাটা খুব সুস্বাদু হয়। তো আমরা কিছু মরিচ প্রথমে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা কিছু পর্যাপ্ত পরিমাণ মরিচ নিয়ে নিলাম, যেগুলো খুব পাকা ছিল। আর এগুলা ভর্তায় মিক্স করলে ভর্তাটা খুব সুস্বাদু হয়। আর এটা হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশ, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। মানে গ্রামে সচরাচর আসা হয় না, মাঝে মধ্যে আসি, তাও মনটা জুড়িয়ে জায়গা। তো দেখেন, গ্রামের ভাষায় এগুলো বলে সূর্যমুখী ফুল। আসলে সূর্যমুখী ফুলগুলো এখানে কত সুন্দর, একটা গাছে অনেকগুলো ফুল, মানে দেখার মতো একটা সৌন্দর্য। এখন চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাগানে, যেখান থেকে আমরা আমগুলো সংরক্ষণ করব। এই হচ্ছে সেই বাগান। তো এখানে হচ্ছে আম গাছ আছে কিছু। এখানে আমাদের যেই আম গাছ থেকে আমরা আমগুলো সংরক্ষণ করব, এটা হচ্ছে সেই আম গাছ। তো এটার উপরে নাকি আম আছে, তো আমি নিশ্চয়ই কিছুই দেখতে পাচ্ছি না। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আমগুলা পেয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ঝোপে ঝোপে কিছু আম আছে, আমরা এখান থেকে আমগুলা সংরক্ষণ করব। আমাদের সেই লিডার, যিনি আমগুলা সংরক্ষণ করবেন, উনি চলে যাচ্ছেন গাছের মাথায়। খুব এক্সপার্ট এই বিষয়ে। এখন কিভাবে গাছে উঠে একটু দেখেন আপনারা। এখান থেকে কি আম পাওয়া যাবে ভাই? নিচে ফালাচ্ছে। এই ওই আম গাছটা লড়ছে, এখন দেখেন কিভাবে বাঁদরের মতো আমার ভাই আমগুলা গাছ থেকে নিয়ে আসতেছে। কয়টা আম পাইলি? দেখেন, সেই আমাদের কিন্তু আমগুলা হাতে পেয়ে গেলাম। এখনো গ্রামে ওরকম আমগুলা বড় হয়নি, তো আমরা পেয়ে গেলাম। এখন এভেলেবেল বড় আম পাওয়া যায় না, তারপর আমাদের ভাগ্য ভালো ছিল, সেজন্য পেয়ে গেছি। তো আমাদের লিডার আমগুলা নিয়ে চলে আসছে। এই আমগুলা দেখো। আমরা যে আমগুলা মাখাবো সেজন্য একটি পাত্র তৈরি করে নিচ্ছি। তো গ্রামে আসলে এগুলাতে ভর্তা খেলে মজাই আলাদা, একটা অন্যরকম টেস্ট পাওয়া যায়। আমাদের এখন এই আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, মানে পরিষ্কার পানি দিয়ে, কারণ এই আমগুলোর ভিতরে অনেক ময়লা থাকে। তো এগুলো সুন্দর করে না ধুলে তো বুঝেনি, একটা জীবাণুর একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমরা এখন এই কাঙ্ক্ষিত আমগুলো মানে ভর্তার জন্য প্রস্তুত করবো। দেখতেই পাচ্ছেন আমগুলো কত বড় বড়। তো এখনো এত বড় আম পাওয়া যায় না এভেলেবেল। আমরা সবার আগে এগুলা টেস্ট করব। এই যে আমগুলো যে এখনো কাটতেছে, অন্যান্য গাছে আমগুলো এখনো তুলনামূলক অনেক ছোট। তো আমাদের